ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা। আজ কিন্তু চলে এসেছি যে খবরটা নিয়ে, সেটা হচ্ছে সকাল থেকে কিন্তু একটা খবর সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সেটা হচ্ছে কর্নার শিল্ডকে নিয়ে 27 বছর বয়সী স্কটিশ এই মিডফিল্ডারকে নিয়ে কিন্তু খবর বেরিয়ে আসছে যে তিনি নাকি ইস্ট বেঙ্গলে সই করেছেন। এরকম খবর সব জায়গা থেকে চলে এসছে বা বেরাচ্ছে বলা যায়। তো তোমাদেরকে বলি যে কর্নার শিল্ড কিন্তু এখনও পর্যন্ত ইস্ট বেঙ্গলে সই করেনি। এটা কিন্তু কনফার্ম নিউজ যে যারা নাকি ভাবছো যে চেন্নাই এনএফসির এই স্কটিশ ফুটবলারটি ইস্ট বেঙ্গলে সই করেছে, তাদেরকে বলি এখনও পর্যন্ত কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে কর্নার শিল্ডের সইয়ের কোনো লিঙ্ক আপ বেরিয়ে আসেনি। একটা সময় স্কটিশ লিগে মাদারওয়েল ক্লাবে খেলতো, পরবর্তী সময় কুইন্স পার্কের হয়ে খেলেছে এবং সান্ডারল্যান্ড যেটা নাকি ইংল্যান্ডের দল, সেখানেও তিনি সই করেছিলেন এবং তারপর তিনি চলে আসেন চেন্নাই এনএফসিতে। তো বন্ধুরা, চেন্নাই এনএফসি জার্সি গায়ে গত দুটি মরশুম কিন্তু কর্নার শিল্ড চুটিয়ে ফুটবল খেলেছে। এই মরশুমে যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল এবং একাধিক ক্লাবের কিন্তু নজর এই কর্নার শিল্ডের উপর আছে। তো আজকে সকাল থেকে নানা রকম জায়গা থেকে খবর বেরিয়ে আসছিল যে কর্নার শিল্ড নাকি ইস্টবেঙ্গলে সই করে দিয়েছে। তো এরকম কিন্তু খবরে কোনো সত্যতা নেই এবং ইস্টবেঙ্গল কর্নার শিল্ডকে সই করাবে কি না সেটারও কিন্তু এখনও পর্যন্ত কোনো সত্যতা বেরিয়ে আসেনি। তো বন্ধুরা, যে খবরটা এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, বেসিক্যালি বলা যায় ইউটিউবে নানা রকম চ্যানেলগুলো যাদের আছে তাদের সব জায়গাতেই ঘুরে বেড়াচ্ছে এবং বড় বড় কয়েকটা চ্যানেলও কিন্তু সেটা পোস্ট করেছিল। তো যাই হোক, তোমাদেরকে বলি কর্নার শিল্ড কিন্তু ইস্টবেঙ্গলে সই করেনি, এটা একেবারে নিশ্চিত থাকতে পারো। হয়তো যদি আগামী দিনে কী হবে সেটা জানি না, সই করবে কি না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের চিন্তাভাবনায় কী আছে। তবে ইস্টবেঙ্গল কিন্তু দরকার এই মুহূর্তে, তোমাদেরকে বলি একজন সেকেন্ড স্ট্রাইকার বা একজন বক্স স্ট্রাইকার দরকার আছে ইস্টবেঙ্গলে। মিডফিল্ডার তো অলরেডি সাইন হয়ে গেছে, মিগুয়েল ফিগুয়েরা এবং মোহাম্মদ রশিদ। এছাড়া কিন্তু তালালও আছে, মাদি তালালও আছে। তো এত মিডফিল্ডার নিয়ে কী করবে? যদিও সেকেন্ড স্ট্রাইকার হিসেবে কর্নার শিল্ড খেলতে পারে, তবে আমার মনে হয় কর্নার শিল্ডের থেকে বেটার কোনো অপশন ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে। তো দেখা যাক যে আগামী দিনে ইস্টবেঙ্গল কোন ফুটবলারকে নিয়ে এসে কর্নার শিল্ড সই করে না অন্য কেউ, সেটা কিন্তু আগামী দিনই কথা বলবে। তবে এখনও পর্যন্ত যেই খবর তোমাদেরকে বলতে পারি যে কর্নার শিল্ড ইস্টবেঙ্গলে কিন্তু সই করেনি এবং এই ব্যাপারটা তোমরা নিশ্চিত থাকো। তবে তৃতীয় বিদেশি নিয়ে খুব শীঘ্রই কিন্তু আপডেট আসতে চলেছে, এইটুকু তোমাদেরকে বলতে পারি ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে। কেননা ইস্টবেঙ্গলে দুজন যে বিদেশি সই হয়ে গেছে, মিগুয়েল ফিগুয়েরা এবং মোহাম্মদ রশিদ, আরেকজনকে কিন্তু সাইনিং হবে এবং তিনি হচ্ছে অ্যাটাকিংয়েরই ফুটবলার। তো সেই আপডেটটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পেতে থাকবে। তো বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্ত।